হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। মডিউল 1 থেকে প্রথমে দেখো, প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখা ভালো যে এখানে যে তোমরা সবুজ টিক মারা দেখছো, তোমরা আবার ভেবো না যে এই প্রশ্নগুলো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এগুলো সবুজ টিক মারা আছে কারণ আমাদের যে পেড ব্যাচ চলছে সেখানে যে প্রশ্নগুলো হয়ে গিয়েছে আমার সুবিধার্থে সেগুলো আমি সবুজ টিক মেরে রেখেছি। পরের প্রশ্ন দেখো, ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। নেক্সট আছে, 1990 থেকে ভারতের দলব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, ভারতের রাজনৈতিক দলব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ও প্রবণতা বিশ্লেষণ করো। নেক্সট, পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ ও কর্মসূচি আলোচনা করো। এবার দেখো, মডিউল 2 থেকে তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে, ভারতের গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকার মূল্যায়ন করো। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সরকারি ফোরামের গঠন, কার্যাবলী ও ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা, তাদের গঠন, কার্যাবলী এবং ভূমিকার ওপর আলোকপাত করো। নেক্সট, অর্থ কমিশনের গুরুত্ব, গঠন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এর ভূমিকা বিশদে ব্যাখ্যা করো। গণতন্ত্রে সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো, সিভিল সার্ভিসের জেনারেল এবং স্পেশালিস্টদের বিতর্ক ও নিরপেক্ষতার সমস্যাগুলো বিশ্লেষণ করো। নিরপেক্ষতা বজায় রাখতে সিভিল সার্ভিসের কি পরিবর্তন আনা উচিত। আর তারপরের প্রশ্ন, অন্তরাজ্য পরিষদ কি, ইহার গঠন ও কার্যাবলী। এটা গেল তোমাদের বড় প্রশ্ন। এবার 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। প্রথমে মডিউল 1টা আলোচনা করব। দেখো, মডিউল 1-এর প্রশ্নগুলো প্রথমে তোমরা দেখে নাও। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। 91230000525218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে 10 নম্বর নয়, 5 নম্বরের প্রশ্ন এগুলো। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো মডিউল 1 থেকে, ভারতের রাজনীতির প্রকৃতি আলোচনা করো। দেখো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করিয়ে দেবো। এটা তোমাদের 10 নম্বর লেখা আছে, ঠিক আছে? এটা টাইপিং মিস্টেক আছে, এটা 5 নম্বর হবে, ঠিক আছে? কারণ তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকে কটা? দুটো। 10 নম্বরের প্রশ্ন থাকে 2টো, আর 5 নম্বরের প্রশ্ন থাকে 3টে, ঠিক আছে? দেখে নাও এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্ন তৈরি করবে, ভারতের রাজনীতির প্রকৃতি আলোচনা করো। ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের আঞ্চলিকতাবাদের উৎসগুলি লেখো। ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ আলোচনা করো। তারপরে আছে, পশ্চিমবঙ্গের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ। ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা। মডিউল 2-এ দেখো, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী, ভারতের নির্বাচনী সংস্কারের উপর টিকা, অন্তরাজ্য পরিষদ কি, আঞ্চলিক পরিষদের কার্যাবলী, অর্থ কমিশনের গঠন, কার্যাবলী, আর হচ্ছে সিভিল সার্ভিসের নিরপেক্ষতা নিয়ে সমস্যা লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।